তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে ঈশার বাপে অসুস্থ হয়েছে। কালকে আমরা একটু পূজা দেখতে গেছিলাম, হ্যাঁ আর কি একটু খিদা লেগে গেছিল আর কি, ঝালমুড়ি খাইছিল। ঝালমুড়ি খাই আবার বাড়িতে বেশি ভাতও খাইছে না, এক মুঠ খাইয়া শুয়ে রয়েছিল। পরে ঘুম থেকে উঠতে তারপরে হ্যাঁ বমি করে নাচবি না, শরীর কেমন পড়ে রয়েছে, আবার তার সাথে আবার পাতলা ফায়ানো হইতেছে। এই যে দেখেন চোখ মুখও ভেঙে গেছে, শুয়ে রয়েছে। কালকে ঝালমুড়িটা খাওয়াটা তোমার ঠিক হয়েছে না, যদি এটা খাইছো দে এটার থেকে তোমার দোষে, বাইরে জিনিস না খাওয়াটাই ভালো। আমি খাই না তো কিছু, আমার অভ্যাস নাই এটি খাইয়া। তবু হয়েছে পরে একটু আর কি গরম গ্যাসের বড়িও নাই গিয়া, স্যালাইনও নাই গিয়া। পরে রাঙাদারা ঘরের থেকে একটা গ্যাসের বড়ি আনছি, এনে গ্যাসের বড়িটা খাওয়াই দিছি, আর একটা মরিচ খাওয়াই দিছি। পরে তার সাথে কইছে লেবুর শরবত খাইতো, পরে লেবুর শরবতও দিছি, কারণ শুকা খাইতে ইচ্ছে হইতেছে আর কি, মাথা ঘুরাইতেছে, দেওয়ান কইতেছে একটু লেবুর রস করে দেয়। পরে লেবুর রস করে দিছি, শরবত করে খাইছি আর কি। আর এদিকে আমি বোধহয় শেষ ঘুমের মধ্যে যাইতেছি, শরীর একটা সোনো বনো আর বমি বমি তাও আয় না, মানে নারী বুড়ি সিরে আইতেছে এরকম অবস্থা। সারা রাত ঘুমাইছে না, ছটফট করছি, কার খেচ্ছে আর বমি নাই মুহে যাইতেছে। কালকে আইসি যে আইটিয়া আমারও তো শরীর সাইডে দিছে, আমি দেখি আর ই করতে দিছে না, কোমরে বেদনা উঠছে, অত দূর আডা শেষ মতো গেছি আইটা, আবার আইসি কমটা দূর না, অর্কটারও আর ঈশাটারও ঠেঙে বেদনা করছে, রাত কেটা ঠ্যাং দাফাইছে, ঈশাটাও ঘুমাইছে না। আমি বিজনেস করে থাকবে চালাইব গেলা, চালাইব গেলা। তুমি সুস্থ সংসারে চিন্তা করে আগে আগে তুমি আগে সুস্থ হয়ে গেলো। ভালো লাগে না কিছু, মুখটা তিতা লাগে, একদিনে কেমন জানি বেশি। দিলা ভাত খাইবে খাওয়াইতাম কসলে মাহায়া, ভাত খাইতে মন চায় না, কলা দিয়ে কসলে খাওয়াই দে, ভালো লাগে না, মুখটা তিতা লাগে খালি, একদিনে কেমন জ্বর জ্বর বাইতেছে, দে মনে হয় ভিতরে ভিতরে জ্বর জ্বর দে, ভিতর জ্বরে বড়িও নাই গে, অন্তে জ্বরে বড়ি কি ভাই ই করবা, কেউ দিয়ে আনাইতে যদি তুমি কইরা দেখো, কইয়া দেখো শুধু তো আইয়ে হেরা দিয়ে যদি আনাই আইতা, হেরা তো বাড়িতে আয় দুপুরের টাইমে। আচ্ছা তাই ফ্যাটটা ফুলে দিত ফান দিতা, ফ্যাটটা ফুলে দিব না, যদি ডিট মিট লাগে তো হ্যাঁ রাস্তা দেখাই আইসো। তো এদিকে আর কি কালকে কেক আসিন একটু, আর মামিরা বাড়িতে দিয়ে আইতেছি, মামি কালকে রাত্রিবেলা আইসে না, আর আমি নিয়ে দিয়ে কৃষ্ণ মামারা বাড়ির যে দিয়ে আর কি, কৃষ্ণ মামারা বাড়িতে কোনো কিছু হইলে আর কি আমরা দেওয়া যায়, আর আমিও নিয়ে এটি দিয়ে আইতেছি। মামি আইছিল না রাত করে, রাত হয়ে গেছিল, কারেন্টও আসেন না, তো আমি এটি দিয়ে গিয়া তুমি বসিয়ে তা হব বুঝছো, পরে আয়া পরে আমি ফান দিয়ে আপনি পরে ডিট বুলাইবেন। হ্যাঁ আচ্ছা দাদা ভাই দিদি ভাইরা এদিকে এখন আর কি একটু ফেটে মেয়েদের আর কি ফান বুলাই দিব আর কি, যদি ডিট যদি লাগে তাহে, কারণ কালকে তো রাত করে খাইছে হ্যাঁ জালমুড়ি, রাস্তা দেখাইতে হইতে আইসে, গ্রামের ইয়াতে আর কি সবাই আর কি মনে করে পেট ব্যথা করলে আর কি ডিটটা বুলাই দিলে যদি পেট ব্যথাটা যদি কমে আর কি, এই কারণে এই ডিটটা বুলাই দিতেছে। তেল লইছে আর ফানের আগা আর কি 3টা লইছে, এটা দিয়ে আর কি ডইলা দিব আর কি।
ডির বিলানোর সময় মানুষের পশু পাখির পরে মানুষের নাম কয়ে কয়ে আর কি দান লাগে আর কি। তো এটা আর কি এটা একটা অন্যরকম যারা আর কি। আজকে রোদ উঠছে প্রচুর, এদিক দিয়ে গরম আর গরমে দেবে কারেন্টও নেই, সারা রাত কারেন্টে ডিস্টার্ব করছে। একটু পরে পরে কারেন্টটা নিচে, কারেন্ট নিলে আমরা এদিকে আয় 2 ঘন্টা 3 ঘন্টা পরে পরে আর কি। কালকে ঘুমও হয়েছে না ইসের বাপের, এই কারণে মাথাটাও ঘুরাইতেছে, সব কিছু একসাথে ধরছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা আছেন ইসের বাপের লেগে আশীর্বাদ করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কারণ হ্যাঁ যদি তাড়াতাড়ি সুস্থ না হয় তার সংসারটা তো অচল হয়ে পড়বো। তার উপরে তো নির্ভর, ভিডিও করে সব কিছু করে, হ্যাঁ কারণ আমি তো এত বেশি পারি না, হিসাবভাবেই করে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর দোকানও যাইতে পারছি না। আপনার কালকে আপনার অর্কর জন্মদিন গেছে, তো কালকে আপনার মনে করুন একটু আবার মোহনগঞ্জ গেছি পূজার মধ্যে, ফুলাফান্ডি কান্নাকাটি করতেছে, সবাই মিলে ধরছে। পরে কালকে গেছি আপনার একটু মোহনগঞ্জ আর কি। আবার মোহনগঞ্জের থেকে গেছি যে বাড়ির জন্মদিনের অনুষ্ঠান শেষ করিয়া পরে আর কি গেছি আপনার মোহনগঞ্জ। তো আবার কোনো কিছু খাওয়া দাওয়া করে গেছি না, তখন রাত্রে 8:30 9টার দিক দিয়ে রওনা দিছি বাড়ির থেকে। আস্তে আস্তে মনে করেন যে শহরের ভিতরে তো আপনার রিক্সা চলে না, তো হাইটে আপনার 2-3 কিলোমিটার যাওয়া হয়েছে আবার আওয়া হয়েছে। তো খিদা লাগছিল তো প্রচুর, ফুলা ফানতে বায়না করতেছে ঝালমুড়ি খাইতো, পরে ঝালমুড়ি দিয়েছিলাম কিনে আর কি। তো ঝালমুড়ি অর্ধেকটি খাইছি ঈশা, পরে কই ঝালমুড়িটা নষ্ট করবো, তো ঝালমুড়িটা আমি খাইলাই। অতটুকু ঝালমুড়ি খাইছি, আমি বাইরের খাবার খাই না, মূলত আমার এটা মানে সহ্য হয় না আর কি। বাইরের খাবারটা খাইলে মূলত আমার গ্যাস হয় আর কি। আমি বাইরের কিচ্ছু খাই না, একমাত্র মাঝে মাঝে এনার্জি প্লাস বিস্কুটটা একটু আড্ডু খাই আর কি। তো রাত্রেবেলা আর কোনো সমস্যা হয়েছে না, অল্প দিলে ভাত খেয়ে শুয়ে পড়ছি। সকালবেলা যখন আপনার 5টা বাজে তখন আপনার দেখি যে আপনার আমার নাহাই দিয়ে মুহে দিয়ে আপনার বমি আইতেছে, আর শরীর এত খারাপ লাগতেছে, মনে হইতেছে যে এই পৃথিবী ছাইরা অহনিয়ে যায় আমাকে, এত পরিমাণে খারাপ লাগতেছে। সীমারে ডাক দিলাম, তাৎক্ষণিক ডাক দিলে পরে সীমা আপনার উঠছে, উঠটা মাথার মধ্যে একটু তেল দিছে, আর বমি একটু পরে পরে বমি আপনারা কইলে বিশ্বাস করতেন না, বমিটা করতেছি। আর বোঝা যাইতেছে যে ভিতরে যা আছে সব কিছু আপনার বাড়িয়ে আয় পড়তেছে, নারী বুড়ি যা আছে, এত পরিমাণ কষ্ট হইতেছে। আমি যে মানুষ মনে করেন আপনার ফারিদ পক্ষে আমার শরীরে জ্বর থাকুক যাই থাকুক, আমি দোকান গ্যাপ দিই না। আজকে আমি সাহসটাই পাইলাম না আপনার উঠটা দাঁড়াইবার লাগে আর কি। তো যাই হোক, ওখান প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে আর কি। তো কালকে আপনার গতকালকে একটা ভিডিও আসিন, এটা একটু দেওয়ার চেষ্টা করছি, হয়তো আনটাইমে ভিডিও গেছে। আমার মনে করেন একলার উপরে তো সব কিছু সীমা অতটা ভাব হয় না, যতটুকু পারছে দেওয়ার চেষ্টা করছে। মনে করেন আমার শরীর ভালো না থাকলে তো সংসার অচল। তো যাই হোক, একটা ডাব বিশ্রাইছিলাম, ডাবও পাইছি না, কারণ প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়েছে। তো পাতলা পায়খানার ফলে চোখ মুখ গাতাত গেছে গা। তো আপনার একটু পরে পরে আপনার স্যালাইন খাইতেছি, ওর স্যালাইন, এরপরে অ্যান্টিবায়োটিকও খাইতেছি। কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াতে কী হয়েছে জানেন, মাথাটা ভার হয়ে যাইতেছে গা, আর চোখটি কীরকম অন্ধকার দেওয়া যাইতেছে। সীমা মনটন মাঝে মাঝে ঘাবড়ায় লাই, আমি চিল্লাই যে না মন ঘাবড়ায় না, অসুখ হয়েছে ওষুধ খাইলে হয়তো ঠিক হয়ে যাব, এটা কোনো বিষয় না। হ্যাঁ, তো এই অবস্থা আর কি। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে আর কি। আমরা কিন্তু বক্স টক্স চালাইতেছে, তো এই বক্সের শব্দে কোনো কিছু শোনা যাইতো না, থেকে আমি একটু বাড়ির পিছনে আইছি আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা একটু আশীর্বাদ করুন, যে মানে বোঝা যাইতেছে যে একদিন না, আমি বোধহয় আজকে 6 মাস ধরে বিছনাথ পড়ে রয়েছি এই অবস্থা। কারণ আমি ফারিদ পক্ষে কোনো সময় আপনার এই আসে না যে জল লইয়া গরব হয়ে, তখন আমি এটি পারি না।
পারি না করে আমি আমার দোকান মিস দিই না, যত কষ্টই হোক। কিন্তু আজকে আমি সাহসই পাইলাম না। আর দ্বিতীয় কথা হইল গিয়ে মা না করতেছে, কইতেছে বাবা যাইস না দোকানও যাইস না, হঠাৎ যদি বমি টমি হয় পরে কই যাইবে, মাথা কোরআন দিয়ে যদি ফিরে যাত। এই মার কথা সীমার কথা মাইন না, পরে আর গেছি না আর কি। তো যাই হোক ভাবলাম যে আপনারা কিছু না কিছু একটু দেই আর কি। সকালে তো অবস্থা আরও বেশি খারাপ আছেন, মানে তো যাই হোক মাথার হলে একটু উঠতে আরতাছি। আপনারা একটু আশীর্বাদ করেন আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া আবার সংসারে ফিরতে পারি আর কি। ভাল লাগে না, যারা ব্যবসা করে তারা ঘরে দুয়ারে বই থাকতে ভাল লাগে না। মানুষের সাথে সবসময় কথা টথা কই অভ্যস্ত না। আর আমি এমন একটা মানুষ, মনে করেন যে আপনার এই যে একটা ডাব আইনা খাওয়াই বসে, আমার ভাইও মনে করেন ভাইয়ের মতোই আছে। ওষুধটি কইছি, ওষুধ আইনা দিছে, কিন্তু একটা ডাব আনতে আসছে না, ও ডাব পাইছে না। খুঁজে যা আনবো যে আমার ছোটো ভাইটার অসুস্থ, এটাও পাইছে না। তো যাই হোক একটু ডাব খাইলে তো মনে করেন যে আর একটু ভালো লাগলো। ওর মাথাটা খালি একবারে ঘুরাইতেছে চকরির মতো। অন কই যে একটু মানে একটু আড়াচড়ি করি, আমার কথা লাগিয়ে আইতেছে আর কি। শরীরটা এত পরিমাণে দুর্বল হয়েছে যেটা বলার বাইরে। অন খালি মাথাটা চকরির লান ঘুরাইতেছে। মা এদিকে বই দিছে আর কি। সন্ধ্যা হয়ে যাইতেছে তো মাথাটা খালি চকরির লান ঘুরা। আমি যে বেটা বইয়ে থাকলো বেটা না, মানে আমার মনে করো যে বাড়িতে বয়ে রয়েছি, মাথাটা বার হয়ে গেছে, ভালো লাগতেছে না কিচ্ছু। আটলেও মাথা ঘুরায় খালি চকরির মতো ঘুরায়। তুমি একটু আটতা না? আমি তো আইসি আইসা কেরে ইশারে খাওয়াই দিতেছে, প্রসাদ দিয়ে গেছিল আর কি খিচুড়ির। আমরা গ্রামের একজন আপনার ওই গড়ে পার হইতেছে যে, এই উপলক্ষে খিচুড়ি দিয়ে গেছিল আর কি। তো ঈশার মা খাওয়াই দিতেছে। জুড়ে আকুরে বাবা না মুড়া লাগতো না, এনে না আমি যে বেটা দোকান গেপ দিই না তো সহজে, হঠাৎ করে আজকে কি কালকে রাত্রে কি জানছি, আজকে দিয়ে মনে তুমি ছেলের অবস্থায় গরু ছুটতেছে, গরু ছুটতে কার ওই কৃষ্ণ মামার গরু, গরুটা তো আওলা লাগাই আলবো। আই রে রে আমার তো শরীরে শক্তি নাই, এটা দরবাং কি ভাই। তো দাদা ভাই দিদি ভাইরা, সন্ধ্যার সূর্য মাত্র নিবদাছে আর কি। ওই যে আমরা এদিকে লাইটিং ধরা আছে। আমার ভিডিও করার মানে লাইফে হয়তো 2-1 দিন আমি হয়তো সন্ধ্যার এই ভিডিওটা আপনাদের দেখাইতে পারছি। আর তাছাড়া তো আমি কোনো সময় পারছি না এরকম টাইমের ভিডিও করতে, কারণ দোকানে ব্যস্ততার ভিত্তিতে তাই বাড়ির তো আর এরকম টাইমে আওয়া হয় না কোনো সময়। নীরব নিস্তব্ধ, সীমাও আইতেছে। আমি মূলত এনে দাঁড়াইছি আপনার ভিডিওটা ছাড়ার জন্য আর কি। মনে করেন যেটা দেয়া 2টা পয়সা আয়ে দোকানও করলাম না, যদি ভিডিও না করি তাহলে তো হইতেছে না। তো এই কারণে ভাবলাম যে একটু ভিডিওটাই ছাড়ি, একটু কষ্ট হইল কি করবাম। সীমাও একটু পরে আইব, আমি এনে দাঁড়াই রয়েছি ভিডিওটা যাইলেই এটা আমিও যাইঙ্গা বাসাতে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কারেন্ট নাই তো অন্ধকারের মধ্যেই ঈশা আর অর্ক রিভিশন দিতেছে দুজনে মিললে, আর আমি একটু বসে রয়েছি আর কি। কারণ মাথাটা মানে শুইলেই না, আজকে বাবা তো কোনো কিছু না। আর অর্ক আর আমি বসে রয়েছি, ঈশারে পড়াইতেছে। মা আমাদের জন্ম দিয়েছেন
লালন পালন করেছে, অন্যদিকে দেশ আমাদের খাদ্য দেয়, আশ্রয়, লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।